কঙ্কালতন্তু থেকে মাত্র 3টা কোশ্চেন তোমাকে পড়তে হবে। একটা পড়বা হচ্ছে টেন্ডন ও লিগামেন্ট বলতে কি বোঝায়, বা টেন্ডন বলতে কি বোঝায়, অথবা লিগামেন্ট একসাথেও আসতে পারে, আলাদা করেও আসতে পারে। হ্যাবাসিয়ান তন্ত্র বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ, এটা চিত্রটা কিন্তু পরীক্ষায় আসে। এটা ছোট গ অথবা বড় গর জন্য চিত্রটা পরীক্ষায় আসে। দেন অস্থিভঙ্গ বলতে কি বোঝায়, জটিল অস্থিভঙ্গ, সরল অস্থিভঙ্গ, যেটা হোক অস্থিভঙ্গ থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে খ নম্বরের জন্য অস্থিভঙ্গ বলতে কি বোঝায় ভালো করে একটু শিখে নিবা। জুলজি অষ্টম চ্যাপ্টার থেকে মাত্র 4টা কোশ্চেন পড়বা। প্রথম যে কোশ্চেনটা একটু জোর দিয়ে পড়বা সেটা হচ্ছে উপযোজন বলতে কি বোঝায়। আমাদের চোখ কাছের বস্তু অথবা দূরের বস্তু দুইটাকে একটা লিমিটের মধ্যে এনে তারপরে দর্শন বস্তুকে আমাদের ব্রেনে পাঠায়, এই জিনিসটাকে বলে উপযোজন। তো এই উপযোজন বলতে কি বোঝায়, এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ, অনুধাবনমূলকের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে পিটুইটারি গ্রন্থি হচ্ছে মানুষের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এটা কাজ করে সবচেয়ে বেশি, এই জন্য ওকে বলা হয় মাস্টার ব্রেন অথবা প্রভু গ্রন্থি। এটা কেন বলা হয়, এটা পরীক্ষায় আসে। তারপরে আসো আমাদের দ্বিনেত্র দৃষ্টি, মানুষের যে দৃষ্টি এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, দুইটা চোখ দিয়ে যে আমরা দেখি, দুইটা চোখ একসাথে ছবি তোলে তারপর আমাদের ব্রেনে পাঠায়। তো এটা বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, মস্তিষ্ক থেকে একটা রাসায়নিক পদার্থ, জন্য গুরুত্বপূর্ণ। দেখো অনুধাবনের জন্য খুব কম কম কোশ্চেন পড়লে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। জুলজি নবম চ্যাপ্টার থেকে মানব জীবনের ধারাবাহিকতা থেকে মাত্র 2টা কোশ্চেন পড়বা। রজচক্র বা ডিম্বাশয় চক্র বলতে কি বোঝায়, ইমপ্লান্টেশন বলতে কি বোঝায়। কষ্ট করে আরেকটা কোশ্চেন পরে নিতে পারো, সেটা হচ্ছে নিষেক বলতে কি বোঝায়। নিষেক কি, জ্ঞানমূলক অথবা অনুধাবন, যে কোনো জায়গায় আসতে পারে। এই 3টা কোশ্চেন কষ্ট করে তুমি পড়ে নিবা। জুলজির দশম চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন পড়বা। কি কি, একটা হচ্ছে অনাক্রমতা, প্রতিরক্ষা, তবে ইমিউনিটি, 3টা মানে একই কথা বোঝায়। এটা বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু ক নাম্বারেও আসতে পারে। আমরা কিন্তু ক নাম্বারের যে সাজেশন সেখানেও এটা দিয়ে দিছি। অ্যান্টিবডি অ্যান্টিজেন বলতে কি বোঝায়, যে কোনোটাই পরীক্ষা থাকতে পারে, অ্যান্টিজেনও থাকতে পারে। অ্যান্টিজেন বলতে কি বোঝায়, এটা কিন্তু আমরা ক নাম্বারের জন্য বলে দিছিলাম। তারপর আসলে মেমোরি কোষ বলতে কি বোঝায়, লিম্ফোসাইটকে কেন মেমোরি কোষ বলা হয়, এটাও গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য। তারপর আসো মানবদেহ প্রতিরক্ষা, স্মৃতিকোষের ভূমিকা লিখো, মানে এই সম্পূর্ণ অংশটাই পরীক্ষা থাকতে পারে, যে কোনো কোশ্চেন। তারপর আসো সহজাত প্রতিরক্ষা বলতে কি বোঝায়, মানে মূল কথা প্রতিরক্ষা, স্মৃতিকোষ, অ্যান্টিবডি অ্যান্টিজেন, এগুলো নিয়ে খ নম্বরে কোশ্চেন থাকবে। সবচাইতে অধিক পরিমাণ কোশ্চেন থাকবে আমাদের জিনতত্ত্ব বিবর্তন থেকে। এখানে খ নাম্বার অথবা ছোট গ বড় গ যেটার জন্য বলো না কেন অধিক পরিমাণে কোশ্চেন পরীক্ষা আসে। দেখো ক্ষয়ের জন্য কি কি পড়তে হবে। রেসাস ফ্যাক্টর বলতে কি বোঝায়, 3 স্টার। সমসংস্থ অঙ্গ কি, সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য। অঙ্গ বলতে সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝায়, সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ এই পড়াটা কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আবার ছোট গ অথবা বড় গত আসে। তারপরে আসো লিথাল জিন বলতে কি বোঝায়, স্টার 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 স্টার। লিথাল জিন রিটেনে আসে, ছোট গ বড় গ, খ নাম্বারও আসে, ক নাম্বারও আসে। লিথাল জিন না পারলে তুমি বিষ খেয়ে মারা যাওয়া উচিত, কারণ লিথাল মানে বিষ। আচ্ছা দেন চলে আসো, লিঙ্গ সংযুক্ত বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, ইংরেজিতে যেটাকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এটা বলতে কি বোঝায়, বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে কি বোঝায়। ঠিক আছে, এইটা 6 স্টার, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। দেন আসো টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কি বোঝায়, ব্যাক ক্রসের মধ্যে এটা পার্থক্য লিখো। হ্যাঁ, তাহলে টেস্ট ক্রস আর ব্যাক ক্রস নিয়ে কিন্তু পরীক্ষা থাকতে পারে। তারপর আসো নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝায়, কিছু কিছু অঙ্গ আছে আমরা জানি যেগুলো আমাদের দেহের কোনো কাজে লাগে না, বাট দেহে থাকে, সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। আরেকটা হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, কেন হয় এটা আমরা জানি যে নেগেটিভ ব্লাড গ্রুপের একজন মা এবং পজিটিভ ব্লাড গ্রুপের একজন বাবা যখন বিয়ে করে, দেন অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝায়। এগুলো আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু ছোট বড় জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেন এপিস্টেসিস বলতে কি বোঝায়, তোমরা জানো এপিস্টেসিস 2 প্রকার, প্রকট এপিস্টেসিস, প্রচ্ছন্ন এপিস্টেসিস, আর একটা আছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এগুলো সব রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, খ নম্বরের জন্য তো গুরুত্বপূর্ণ। এট লাস্ট সর্বশেষ চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন 5টা কোশ্চেন পড়ে নিবা। কি কি, একটা হচ্ছে শিখন আচরণ বলতে কি বোঝায়, সহজাত আচরণ বলতে কি বোঝায়, দুইটাই কিন্তু আচরণ। তারপরে দেখো প্রতিবর্তক ক্রিয়া বলতে কি বোঝায়, অথবা সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া বলতে কি বোঝায়, দুইটা কিন্তু প্রতিবর্তক ক্রিয়া। দেন মৌমাছির একটা আচরণ আছে, যে আচরণটা হচ্ছে কি পরার্থতা, মানে অপরের জন্য জীবন দেওয়া, এইটাকে ইংরেজিতে বলা হয় অ্যালট্রুইজম। এটা ক নাম্বারে আসে, খ নাম্বারে আসে, ছোট ক বড় কত আসে। এই পড়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখে মনে হবে 2 স্টার, এটা ক্ষয়ের জন্য 2 স্টার, কিন্তু ছোট গ বড় গর জন্য এটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ তুমি কল্পনা করতে পারবে না। এটা পরীক্ষায় যদি আসে আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবে খালি।